জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া এ জীবন, কৃষ্ণ ছাড়া এ জীবনে নাহি জানি জপ কৃষ্ণ লহ কৃষ্ণ যথা থাকি তথায় দেখি সকল কৃষ্ণময় কৃষ্ণময়। যথা থাকি তথায় দেখি সকল কৃষ্ণময় কৃষ্ণময়। কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে ও কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে মোর তনু মনর জপ কৃষ্ণ ফুলের ধ্বনি কৃষ্ণ ছাড়া এ জীবন আমি নাহি জানি। আজকে এই কৃষ্ণ নামে জগৎ বেঁধেছে, কৃষ্ণ নামে জগৎ বেঁধেছে। এমন একটি মানুষ নাই যে হরিনামে মাতে নাই। গীতা পাঠ শুনে মেতেছে কিনা সন্দেহ আছে, ভাগবত শুনে মেতেছে কিনা সন্দেহ আছে, পদাবলী কীর্তন শুনে মেতেছে কিনা সন্দেহ আছে, কিন্তু হরিনাম শুনলে এমন কোন মানুষ নাই যে মাতে না। যার জন্য দেখবেন আস্তে পদাবলী কীর্তন যখন হয় তখন বেশিরভাগ মানুষ কিন্তু চুপ করে থাকে শোনে। আর হরিনাম যখন হয়, এই কীর্তনে যেমন হরিনাম হচ্ছিল, আপনার গাইতে গিয়ে কিন্তু কোনো রকম লজ্জাও হয়নি, কোনো রকম একটা আশঙ্কাও হয়নি। হ্যাঁ, আমার যদি ভুল হয় উনি বলবেন না তো, উনি কিছু বলবেন না তো, হ্যাঁ উনি তো বেশ সুরে গাইছে, লয়ে গাইছে, উনি আমায় ধমক দেবেন না তো। কিন্তু আপনি পদাবলী কীর্তন করুন, আপনার আশঙ্কা আছে। গীতা পাঠে কোনো শ্লোক বলুন, আপনার আশঙ্কা আছে। ভাগবত পাঠ শুনতে বসে আপনি ভাগবতীয় কথা বলুন, বক্তা বলছে আপনিও বলুন, আশঙ্কা আছে, ধমক খেতে পারেন। কিন্তু হরিনাম করতে গিয়ে আপনাকে যদি আমি ধমক দিই তাহলে অপরাধ হবে আমার। কেন বলুন? জানেন এই কথাগুলো? আমি কিন্তু খুব গোদা বাংলায় কথা বলছি। জানেন, হরিনাম আপনি করছেন, হয়তো বেসুরেই করছেন, বেতালে করছেন, আমি যদি ধমক দিই আপনাকে, হ্যাঁ বন্ধ করুন, করবেন না, কি হলো বলুন তো? আপনি বন্ধ করলেন, অপরাধ আমার হয়ে গেল। কি অপরাধ হলো? জেনে নেই, না জানা থাকলে জেনে নেই, আর জানা থাকলে ভাবুন ঠিক বললাম কিনা। একে বলে নাম অপরাধ। সঙ্গে সঙ্গে আমাকে নাম অপরাধ স্পর্শ করে দিল। এই অপরাধ স্পর্শ করার জন্য কি হলো? আমি যখন আমার পরবর্তীকালে যেখানে আমি ঘরে বসে নাম করবো, সেই নামের মধ্যে নাম হবে, উচ্চারণ হবে, প্রেম হবে না। একে বলে নাম অপরাধ। আর অপরাধবিহীন নাম করলে